আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটি জমির ভিডিও নিয়ে আসলাম। জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা কেওয়া গ্রাম। এটি হচ্ছে মাওনা চৌরাস্তা থেকে ঢাকা ময়মনসিংহ রোড থেকে মাত্র 3.5 কিলোমিটার দূর কেওয়া বাজার থেকে হাফ কিলোমিটার ভিতরে পাকা রাস্তা থেকে অল্প একটু ভিতরে এই জায়গাটি। আমি রাস্তা দেখাইয়া দিব। এটা হচ্ছে এখানে জমি আছে 5%, কাগজে কলমে আছে হচ্ছে খারিজে আছে 5.25%। জমির মালিক একজন। তো 5.25%, এখানে আমরা হচ্ছে মিলায় দেখছি 25% যেটুক বেশি আছে ওইটুক হচ্ছে মিলে না, তো আমরা 5%ই নিছি। তো এখানে হচ্ছে টোটাল 5% জমি। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এখানে হচ্ছে বাসা ভাড়া চলে। এই যে আশেপাশে বাড়িঘর দেখতেছেন, এগুলা সব ভাড়া। এখানে হচ্ছে ফ্যাক্টরি হচ্ছে সিজি ফ্যাক্টরি, পার্টেক্স ফ্যাক্টরি। দুইটা ফ্যাক্টরি আছে কেওয়া বাজারে, আরেকটা ফ্যাক্টরি আছে এইদিকে সামনে। তো টোটাল হচ্ছে 3টা ফ্যাক্টরি আছে এখানে আশেপাশে। আর এটা হচ্ছে কেওয়া বাজার থেকে একটু ভিতরের দিকে যাইতে হয়, হাফ কিলোমিটার ভিতরে, খুব একটা দূরেও না। এবং এমনিতেও এই এলাকা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, মোটামুটি জমি জমার দাম এদিকে বেশি। তো আমি একটু জমিটা যদি ঘুরে দেখাই, এই পাশে এই কর্নারে হচ্ছে শেষ সীমানা। এইদিকে দেখাইতে পারলাম না, লেবু গাছ। এবং এদিকে হচ্ছে এই যে এখানে এল করা আছে, এই যে দেখেন, এটা এল করা, সীমানা করা। এবং এদিক থেকে হচ্ছে এটা হচ্ছে সীমানা ধরে একদম সোজা ওই গাছ পর্যন্ত সীমানাটি, মানে এমনিতে সবকিছু করাই আছে। এখানে হচ্ছে টোটাল 5% জমি, খাজনা খারিজ সবকিছু আপডেট করা আছে। ওই কর্নারটা সীমানা, এই যে এল করা আছে, এটা হচ্ছে সীমানা। আর এদিকে হচ্ছে ওই সামনে এল করা আছে কর্নারে, এটা হচ্ছে সীমানা। এখানে হচ্ছে টোটাল 5% জমি। এটা হচ্ছে সম্পূর্ণ উঁচু জমি, ভিটা জমি। এখানে মাটি ফেলার কোনো প্রয়োজন নাই। যে কোনো সময় আপনার বাড়িঘর করতে পারবেন, করে ভাড়া দিতে পারবেন। এখানে প্রতি রুমের ভাড়া আছে 2500 থেকে 3000 টাকা। এখানে কারেন্ট আছে, ওয়াইফাই আছে, ডিশ আছে, এমনিতে সকল সুব্যবস্থা আছে। জাস্ট হচ্ছে যেটা নাই সেটা হচ্ছে গ্যাস। বৈধ গ্যাসের সংযোগটা বন্ধ, যার কারণে এদিকে হচ্ছে গ্যাসটা নাই। আপনারা ঢাকা থেকে যারা আসবেন তারা ঢাকা ময়মনসিংহ রোডে মাওনা চৌরাস্তা নামবেন, নেমে শ্রীপুর যাওয়ার যে রাস্তা, এই রাস্তায় অটোতে উঠে বললে হবে যে কেওয়া বাজার যাব। কেওয়া বাজার আসতে হবে। কেওয়া বাজার এসে আকন্দবাড়ির রোডে ঢুকতে হবে, অল্প একটু, হাফ কিলোমিটার। কেওয়া বাজারে আসলে আমার সাথে দেখা হবে ইনশাল্লাহ। আমি এখানে থেকে আপনাদের সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে জমি, খুবই সুন্দর জমি, উঁচু জমি। দেখেন এই সাইডটা কিন্তু আরো নিচু, এই পাশের থেকে এই পাশটা আরো বেশি উঁচু। তো এই হচ্ছে জমি। পাশে হচ্ছে অনেক বাড়িঘর আছে। এবং ওই যে দেখতেছেন, এটা হচ্ছে পাকা রুট, কেওয়া বাজার থেকে আকন্দবাড়ি টেপির বাড়ি যাওয়ার যে রোডটা, এটা হচ্ছে ওই রোডটা। কিন্তু আমাদের হচ্ছে এই জমি থেকে এদিকে কোনো রাস্তা নেই। আমাদের জমির রাস্তাটা বের হবে এই পাশ দিয়ে। ওই সামনে হচ্ছে ইটের সিলিং আছে, ওই পর্যন্ত ইটের সিলিং এ যায়, তারপর হচ্ছে ওই ইটের সিলিং দিকে পাকা রাস্তা। তো এইখান থেকে হচ্ছে আপনার রাস্তার ব্যাপারটা হচ্ছে, এই রাস্তা হচ্ছে আপনার 5 ফিটের রাস্তা। এটা হচ্ছে একদম, আমরা যার জমি ওনার সাথে কথা বলে, ওনার কাছ থেকে আমরা রেজিস্ট্রি করে নিব জায়গাটা 5%। এখান থেকে এই জমি থেকে ওই রাস্তা পর্যন্ত যেটুক জমি হবে 5 ফিটের একটা রাস্তা হবে। তো যতটুক রাস্তা হবে এতটুক আমরা জমির মালিকের কাছ থেকে, যার জমির উপর দিয়ে রাস্তা, ওই জমির মালিকের কাছ থেকে আমরা সাফ কলার রেজিস্ট্রি করে নিব, যার কারণে পরবর্তীতে যেন আর কোনো ঝামেলা টামেলা না হয়। তো রাস্তাটা হচ্ছে এই দিক দিয়ে সোজা যাবে একদম, ওই সামনে ইটের সিলিং।
এইটা হচ্ছে, এখানে হচ্ছে জমি, আর এইটা হচ্ছে ওনাদের সীমানার রাস্তার সীমানা। এই পিলার থেকে শুরু করে একদম এই দিক দিয়ে সোজা ওই যে দেখতেছেন একটা লোক যাইতেছে, এটা হচ্ছে ইটের সিলিং রাস্তা। আমি দিক দিয়ে যাইতে পারতেছি না, কারণ এই দিক দিয়ে বেড়া দেওয়া আছে, যাওয়ার সুযোগ নেই। তো এখান থেকে হচ্ছে 100 ফিটও হবে না, 50-60 ফিটের মতো হবে। এরপর হচ্ছে ইটের সিলিং রাস্তা। ওই ইটের সিলিং রাস্তা থেকে আপনার হচ্ছে পাকা রাস্তা। পাকা রাস্তাটা তো দেখাইলামই কাছেই। তো এইটুকের যে 5 ফিটের যে রাস্তা হবে, এটা একদম সাফ কাওলা রেজিস্ট্রি হবে আপনার নামে। জমি যেরকম আপনার নামে রেজিস্ট্রি হবে, এই রাস্তাটুকু আপনার নামে রেজিস্ট্রি হবে। তো যার কারণে আপনার হচ্ছে রাস্তা নিয়ে পরবর্তীতে যেন আর কোনো ঝামেলা না থাকে, আমরা সেই ব্যবস্থার দিকেই কথাবার্তা বলে রাখছি। তো এই হচ্ছে অবস্থা। এখানে হচ্ছে টোটাল, আমি একদম ক্লিয়ারলি বলি, এখানে হচ্ছে টোটাল জমি আছে 5 শতাংশ। 5 শতাংশ জমি আছে, এবং এটার সাথে 5 ফিটের একটি রাস্তা আছে। 5 ফিটের যে রাস্তা, এটা হচ্ছে ইটের সেলিং পর্যন্ত গেছে। এবং আমি আবার বলি, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। ওই যে দেখেন অটো রিক্সা যাইতেছে। তো এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এবং খুবই ভ্যালুয়েবল একটা এরিয়া। এইখানে হচ্ছে জমি জমা, এদিকে জমির দাম মোটামুটি অনেক। তারপরও যেহেতু আমরা হচ্ছে এই জমিটা, রাস্তা ছিল না, আমরা রাস্তার ফয়সালা করে জমিটা আমি নিছি, নিয়ে রাস্তার ফয়সালা করছি। জমির মালিক, রাস্তার যে মালিক, এই জমিটুকুর যে মালিক, ওনার সাথে আমরা বসছে কথা বলে। এটা আমি আবার বলি যে জমি যেরকম আপনার নামে রেজিস্ট্রি হবে, 5 ফিট রাস্তা যে যা রাস্তাটুক হবে, ওইটাও আপনার নামে সাফকাওলা রেজিস্ট্রি হবে। তো পরবর্তীতে আপনার রাস্তায় আপনি ইটও বিছায় নিতে পারবেন, অথবা খালি রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং পরবর্তীতে এই জমিগুলো আরও বিক্রি হবে। এবং এই 5 ফিটের রাস্তা, আপনার যে 5 ফিটের রাস্তা, এই রাস্তার সাথে তারা মিলায়া এই রাস্তা আরও বড় হবে। যদি আশেপাশে মানুষজন আরও জমি কিনে এই জমিগুলো বিক্রি হয়, তখন এই 5 ফিটের রাস্তা তারা সাথে মিলে হয়তো 7 ফিট, 8 ফিট, 10 ফিট করে নিতে পারবেন, সমস্যা নেই। এখন সবশেষ হচ্ছে এই আপনার 5 শতাংশ যে জায়গা, 5.25 হইলে আপনার 35-এর মাপ হইলে হয় 3 কাঠা, আর 33-এর মাপ হইলে 5 শতাংশে 3 কাঠা হয়। যাই হোক, এইখানে হচ্ছে আপনার 5 শতাংশ জমি, টোটাল দাম পড়বে 13 লাখ টাকা। আপনার এই জমি যদি নেন, তাহলে 13 লাখ টাকা পড়বে প্যাকেজ। এবং এই রাস্তা 5 ফিট লিখে দেওয়া সহ, সব কিছু সহ, আপ টু ডেট যা আছে সকল কিছু সহ আপনার 13 লাখ টাকা পড়বে। 13 লাখ টাকা হইলে আপনি নিতে পারবেন। এবং এইখান থেকে হচ্ছে কেওয়া বাজারের দূরত্ব 1/2 কিলোমিটার। ওইখান থেকে মাওনা চৌরাস্তা অটো ভাড়া 10 টাকা, খুবই কাছেই। আবার এইখান থেকে শ্রীপুরও 3 কিলোমিটার, মানে মাওনা আর শ্রীপুরের মাঝামাঝি যে এলাকাটা কেওয়া বাজার, এটা হচ্ছে ওই এলাকাটা। ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এবং খুবই ভালো একটা এলাকা। যাদের হচ্ছে এরকম একটি জমি খুঁজতেছিলেন, তারা হচ্ছে যোগাযোগ করতে পারেন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। যেহেতু যারা বাসা ভাড়ার জন্য জমি খুঁজেন, তারা এই জমিটা নিতে পারেন। খুবই সুন্দর একটি জমি, উঁচু জমি, মাটি কাটার কোনো প্রয়োজন নাই। খাজনা খাজে সব কিছু আপডেট আছে, কাগজপত্র ভালো আছে, এবং রাস্তা নিয়েও কোনো ঝামেলা নাই। তো যারা হচ্ছে নেবেন, যোগাযোগ করবেন, আমাদের নাম্বার দেওয়া থাকবে। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।